বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের এক্সেলের বেসিক জিনিসগুলো আপনাদের দেখাবো, মানে যেগুলো দৈনন্দিন জীবনে আপনারা এক্সেল ব্যবহারের সময় আপনার কাজে লাগবে। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা এটি হলো এক্সেল। এটি আপনি খুলতে হবে, আপনাকে স্টার্টে যেতে হবে। স্টার্টে গিয়ে EXEL টাইপ করবেন। তো টাইপ করে এক্সেল এই অ্যাপটিকে খুললে এরকম একটি উইন্ডো খুলে আসবে। তো খুলে আসার পর এরকম একটি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক শো করবে। তো এখানে আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এরকম একটি উইন্ডো খুলে আসবে। আমি আগের ভিডিওটিতে আমি আপনাদের বলেছিলাম যে কলম কাকে বলে, রো কাকে বলে। তো এই ভিডিওটিতে আমি আরও একটু ডিটেলসে আপনাদের বলবো। যেমন এইগুলোকে বলে প্রত্যেকটা, এই যে বক্স, এগুলোকে বলে সেল, এবং এইগুলোকে বলে কলম, এবং এইগুলোকে বলা হয় রো। তো বন্ধুরা আরও কিছু কিছু জিনিস আমি যেটা কালকের ভিডিওটিতে বলা হয়নি, তা সেগুলো আমি আপনাদের আজকে বলবো, কারণ এই ছোটোখাটো জিনিসগুলো আপনাদের জানা উচিত। তো তার প্রথমে আমরা জেনে নিলাম যে সেল কাকে বলে, কলম কাকে বলে, রো কাকে বলে। আচ্ছা, এবার আমরা জানবো যে কোথায় কি থাকে। যেমন এইগুলোকে বলা হয় টুলবার বলা হয়। টুলবারের মধ্যে প্রত্যেকটি টুলবার, যেমন হোমের মধ্যে দেখুন এতগুলো টুলস রয়েছে: ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডাটা, রিভিউ, ভিউ, ডেভেলপার অপশন, হেল্প, ঠিক আছে। এবং নিচে এখানে দেখছেন শিট, মানে এটিকে শিটও বলতে পারেন বা ওয়ার্কবুকও বলতে পারেন। তো এখানে আপনারা চাইলে যে প্লাস যে আইকনটি রয়েছে এখানে ক্লিক করে আর একটি শিটও আপনি তৈরি করতে পারেন। শিট 1, শিট 2, আবার প্লাস করলে শিট 3, এবং প্রত্যেকটি শিটে আপনি চাইলে নামও দিতে পারেন। মানে আমি যদি এখানে রাইট ক্লিক করে রিনেম করি, তো এখানে আমাকে রিনেম করার অপশান দেবে। তো আমি এখানে যেমন আমি নাম দিলাম স্টুডেন্ট নেম। তো আপনি এরকম প্রত্যেকটি শিটের বা ওয়ার্কবুকে আপনি নাম দিতে পারেন। তো এইভাবে আপনারা অনেকগুলো শিটই কিন্তু তৈরি করতে পারেন। তো এবার আসবো আমরা একটু টেক্সট নিয়ে আলোচনা করব, ঠিক আছে। টেক্সট নিয়ে বলতে ধরুন এখানে আমি টাইপ করব স্টুডেন্ট নেম। তো স্টুডেন্ট নেমে আমি এখানে টাইপ করব যে কোনো একটি নাম দিলাম, যে রাহুল সরকার। তো এটি হলো একটি টেক্সট। তো এই টেক্সটটি আপনি যে এটির ফরম্যাট রয়েছে, তো এর ফরম্যাট বলতে এটা সবসময় আপনাকে জানতে হবে। ফরম্যাট মানে হচ্ছে, যেমন এটি এখন জেনারেল রয়েছে, তো এটি যেহেতু টেক্সট, তো আপনি চাইলে এখানে টেক্সটও করতে পারেন। এই জিনিসটা আপনাদের জানা উচিত, কারণ ধরুন আমি যদি এইখানে কোনো কিছু যদি আমি 0 বসাই, 0 বসাই, তাহলে কিন্তু এটা নাম্বার। তো তখন এই নাম্বারটিকে কিন্তু আমরা এইখানে এসে আমাদের নাম্বার করলে তবে জিনিসটার ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাবে। তো এই রকম ছোটোখাটো জিনিস কিছু আপনাদের পরে আরও ডিটেলসে জানাবো। তো টেক্সট নিয়ে আরও কিছু আলোচনা করি। তো আপনি এখানে টেক্সটের এখান থেকে আপনি কালারও চেঞ্জ করতে পারবেন। তো বাই ডিফল্ট ব্ল্যাকই থাকে সবসময়, এবং এখানে চাইলে আপনি বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন, আন্ডারলাইন দিতে পারেন। তো এগুলো আপনি যেমন ইচ্ছা আপনি করতে পারেন। এখান থেকে আপনি স্টাইল চেঞ্জ করতে পারেন। তো এইভাবে আপনি কিন্তু এক্সেলের টেক্সট টাইপ করে আপনাদের পছন্দের মতো আপনারা বিভিন্ন স্টাইল অপশন কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, এবং কপি পেস্ট করতে পারেন। এখানে কপি আছে, এখানে কপি পেস্ট আছে। আপনারা চাইলে Ctrl+C Ctrl+V করে কপি পেস্ট করতে পারেন। হ্যাঁ, তো এরকম কিছু নাম, যেমন আমি আরও কিছু টাইপ করে রাখছি, যেমন সচিন, জানা, রতন, হালদার। তো এগুলো হচ্ছে টেক্সট। এইবারে দেখুন, এবার আমি বলবো যে ধরুন এই যে স্টুডেন্টরা রয়েছে, এরা কত কিসে মার্কস পেয়েছে, যেমন বেঙ্গলিতে কত পেয়েছে, ইংলিশে কত পেয়েছে। তো এবার যখন তখন নাম্বার আসবে, এগুলো কিন্তু নাম্বার। যখন তাদের গ্রেড, যখন বাংলা তারা কত পেয়েছে, 50, 60, তো এগুলো কিন্তু নাম্বার। এর যে ফর্মুলাগুলো হবে, এর যে ভ্যালু হবে, এগুলো কিন্তু সমস্ত কিন্তু নাম্বার।
যেমন এগুলো আপনি মানে ফর্মুলা ইউজ করতে পারবেন, মানে এগুলো যেমন টোটাল সাম করবেন তো সাম হবে, ইংলিশে এরকম টোটাল করে এরকম অটো সাম করবেন তো এখানে সাম হবে। তো এই যে ফর্মুলাটা দেখছেন এটা হচ্ছে ফর্মুলা। তো আমি আগেই বলেছিলাম যে 3টি জিনিস দিয়ে আপনারা এক্সেলকে অপারেট করতে পারবেন, টেক্সট, নাম্বার এবং ফর্মুলা। তো এইভাবে আপনারা ফরম্যাট তৈরি করতে পারবেন। আপনারা এটাকে সুন্দরভাবে সাজাতে পারবেন, এখানে কালার করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডে আপনি ইচ্ছা মতো কালার করতে পারবেন। তো এরকম ছোটোখাটো জিনিস কিন্তু আপনারা করতে পারবেন। এরকমভাবে বন্ধুরা এইভাবে আস্তে আস্তে শিখুন, কারণ এরপরে আমরা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে চলে যাব। তো কালকের ভিডিওটিতে আমরা যে ভিডিওটি আমরা দেখেছিলাম সেটা কিন্তু একটি শর্টকাটে একটা অনেক বড় একটা জিনিস, মানে যেই একটা ভিডিও দেখে কিন্তু আপনি অনেকটা কাজ কিন্তু এগিয়ে নিতে পারবেন, মানে কোনো মতে আপনি কোনো কাজটি হয়তো আপনি উঠিয়ে বা তুলে দিতে পারবেন। এবং যেমন এইটা আপনি বানিয়ে ফেললেন, দেখুন কি সুন্দর স্টুডেন্ট নেম, কি সুন্দর এখানে নাম্বার দিয়ে আপনি সাম করলেন। এটা কিন্তু একজন বিগিনারের ক্ষেত্রে কিন্তু অনেক বিশাল ব্যাপার। এবার বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এই জিনিসটাকে প্রিন্টও দিতে পারেন। প্রিন্ট দিতে হলে কিন্তু আপনাকে কি করতে হবে, এই যে উপরে দেখুন এই যে এখানে টুল, এখানে প্রিন্ট প্রিভিউ অপশান এসছে, তো এইখানে ক্লিক করলে কিন্তু প্রিন্ট প্রিভিউ দেখাবে। এবং এই অপশানটি আপনারা চাইলে কন্ট্রোল পি, অপশানটি চাইলে আপনারা কন্ট্রোল পি ক্লিক করে কিন্তু আপনারা প্রিন্ট দিতে পারেন। তো বন্ধুরা এইভাবে আপনারা কিন্তু নিজেরা এক্সেল শিখে নিতে পারবেন আমার এই ভিডিওটি দেখে। তো আজকের এই ভিডিওটি এইটুকুই রইল, পরের ভিডিওতে আমরা আরও একটু অ্যাডভান্স লেভেলে যাব। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইবে আমি মোটিভেশন পাই। ধন্যবাদ।